আমি যখন ছোট ছিলাম তখন মানুষ আমাকে ধরে নিয়ে গিয়ে একটি নিলামে তুলেছিল। হঠাৎ এক ছেলে $50 মিলিয়ন দিয়ে আমাকে কিনে উদ্ধার করলো। সেই মুহূর্ত থেকেই আমি তাকে ভালোবেসে ফেলি। 15 বছর পরে ছেলেটির পরিবার দেউলিয়া হওয়ার পথে ছিল। তার সেই উপকারের প্রতিদান দিতে আমি আমার মায়ের কাছে তাদের সাহায্য করার জন্য অনেক অনুরোধ করি। আমার মা যখন আমার অনুভূতির কথা জানতে পারলেন তখন তিনি সাহায্য করতে রাজি হলেন। তিনি নিশ্চিত করলেন যে ছেলেটির পরিবারের মাছের খামারে কখনো মাছের অভাব হবে না। তবে তার একটি শর্ত ছিল, ছেলেটিকে আমাকে বিয়ে করতে হবে। ছেলেটির বাবা সেই শর্ত মেনে নিলেন। এরপর আমার মা আমার জলপরীর লেজকে মানুষের পায়ে রূপান্তরিত করলেন এবং আমার ফুলকাগুলো বন্ধ করে দিলেন। তিনি আমাকে সতর্ক করে বললেন, স্থলে যাওয়ার পর কখনো কেঁদো না, কারণ কোনো জলপরী যদি 3 বারের বেশি কাঁদে তাহলে তার শরীর ফেনায় পরিণত হয়ে যাবে। আমি মাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি সবসময় সুখে থাকবো। কিন্তু যাকে আমি ভালোবাসতাম তাকে বিয়ে করার পর জানতে পারলাম সে আমাকে ভীষণ ঘৃণা করে। ছোটবেলার সেই কোমল স্বভাব তার মধ্যে আর নেই। পরে জানতে পারলাম তার বাবা আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তার প্রথম প্রেমিকাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। কিছুদিন পর তার বাবা মারা যান। তখন সে সঙ্গে সঙ্গে নিজের প্রথম প্রেমিকাকে আবার ফিরিয়ে আনে। সেই নারীর আগেই একটি সন্তান ছিল, তবুও সে তাকে খুব ভালোবাসত। এই দৃশ্য দেখে আমার হৃদয় ভেঙে যায় আর আমার প্রথম অশ্রুবিন্দু ঝরে পড়ে। সেই অশ্রু সঙ্গে সঙ্গে একটি মুক্ততে পরিণত হয়। হঠাৎ সেই নারী ঘটনাটি দেখে ফেলে। নিজের গোপন পরিচয় লুকানোর জন্য আমি দ্রুত একটি কানের দুল খুলে মিথ্যা বললাম যে মুক্তটি সেখান থেকে পড়েছে। কিন্তু আমি সত্যিই জলপরি কিনা তা নিশ্চিত করার জন্য সে আমার স্বামীকে আমার হাত থেকে মুক্তটি কেড়ে নিতে বলে। মুক্তটির মান দেখে তার সন্দেহ আরো বেড়ে যায়, তাই সে ইচ্ছে করে মুক্তটি মাটিতে ফেলে দেয় এবং আমাকে অপমান করে বলে, তোমার চোখের জলও খুব সস্তা। আমার মেয়ে আমাকে কষ্ট পেতে দেখে সেই নারীকে খারাপ মানুষ বলে ডাকে। তখনই আমার স্বামী আমাকে আর আমার মেয়েকে একটি স্টোররুমে আটকে দেয়। তার এই নিষ্ঠুর আচরণ দেখে আমার দ্বিতীয় অশ্রুও প্রায় বেরিয়ে আসছিল। ঠিক তখনই আমার পায়ে বড় বড় আঁশের মতো দাগ দেখা দিতে শুরু করে। কিছুক্ষণ পর সেই নারী বিজয়ীর ভঙ্গিতে ঘরে ঢোকে। আমার পায়ের আঁশগুলো দেখে সে সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি আসলে কি চাও? সে উত্তর দেয়, অনেক আগে আমি একটা গল্প শুনেছিলাম যে জলপরীর মাংস খেলে অমর হওয়া যায়। তাই আমি নিজেই এই গল্পের সত্যতা যাচাই করতে চেয়েছিলাম। আমাকে আরো হতাশ করার জন্য সে আরেকটি গোপন কথাও জানায়। আসলে সে নিজের ইচ্ছাতেই আমার স্বামীকে ছেড়ে গিয়েছিল। বিচ্ছেদের ক্ষতিপূরণ হিসেবে সে আমার স্বামীর বাবার কাছ থেকে $5 মিলিয়ন নিয়েছিল। সে কখনো আমার স্বামীকে ভালোবাসেনি, শুধু তার টাকাকেই ভালোবেসেছিল। অথচ আমার স্বামী সবকিছুর জন্য আমাকেই দোষ দিয়ে এসেছে। তবে এই অহংকারী নারী জানতো না যে জলপরীরা কখনো নিরামিষভোজী ছিল না। কিন্তু আমি যখন তার উপর আক্রমণ করতে যাচ্ছিলাম ঠিক তখনই আমার স্বামী ঘরে ঢুকে পড়ল। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করো।